প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 10-এর ক্লাস নিয়ে আমি এসেছি। আসলে it really feels very odd to talk before a camera instead of you, and we have hardly anything to do without it, and we just can pray to God that He may take us to the world as it was before. যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনতেই আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আমরা এখনও বুঝে উঠতে পারি না কোন সেন্টেন্সটি সিম্পল, কোনটি কমপ্লেক্স, কোনটি কম্পাউন্ড। আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা সিম্পল সেন্টেন্সে যে জিনিসটা দেখতে পাই সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং নন ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারে, সেটা কমপ্লেক্সে হোক কম্পাউন্ডে হোক, কিন্তু সিম্পল সেন্টেন্সে একের বেশি ফাইনাইট ভার্ব থাকবে না। অন্যদিকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে এই দুটোতে দুটো করে আমাদের ফাইনাইট ভার্ব থাকবে। দুটো ফাইনাইট ভার্ব ছাড়া কমপ্লেক্স এবং কম্পাউন্ড হবে না। মূলত যদি আমরা গ্রামার বইগুলো ঘেঁটে দেখি তাহলে যে সেখানে যেটা দেখানো হয় সেটা হচ্ছে কমপ্লেক্সে একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং কম্পাউন্ডে দুটি কোঅর্ডিনেটিং ক্লজ থাকে। কিন্তু আমরা যদি এই ক্লজগুলো বুঝে কমপ্লেক্স, কম্পাউন্ড বা সিম্পল আলাদা করতে যাই তাহলে আমরা খুব একটা বুঝে উঠতে পারি না। তো এই জন্য আমি তোমাদেরকে যেভাবে আজকে চেষ্টা করব যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার জন্য, সেটা হয়তো বা তোমাদের টেক্সট বই থেকে একটু বেটার ধারণা দেবে। তো প্রথম কথা যেটা হচ্ছে সেটা আমি যে বললাম যে সিম্পলে একটি ফাইনাইট ভার্ব, কমপ্লেক্সে দুইটি ফাইনাইট ভার্ব এবং কম্পাউন্ডে দুইটি ফাইনাইট ভার্ব। তো তাহলে আমি এই ফাইনাইট ভার্বটা চিনব কীভাবে? ফাইনাইট ভার্ব চিনতে হলে আমি এখন যে জিনিসগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। ফাইনাইট ভার্ব চেনার থেকে আমাদের সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে নন ফাইনাইট ভার্বগুলো চেনা। আমি যদি নন ফাইনাইট ভার্বগুলো ভালোভাবে চিনি তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের আমাদের বেশ কয়েকটি রূপ আছে, সেই রূপগুলো নিয়ে আমি কথা বলছি। প্রথমত আমি আসি টু প্লাস মেইন ভার্বের 1 নম্বর অর্থাৎ বেস ফর্ম। এটাকে আমরা বলি ইনফিনিটিভ। এটা হচ্ছে নন ফাইনাইটের একটি রূপ। যদি এমনটি থাকে তাহলে সেটি আমরা বুঝতে পারবো যে ভার্ব যদি থাকেও তাহলে আমি বুঝতে পারবো যে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। এছাড়া যদি আমাদের মেইন ভার্ব প্লাস আইএনজি থাকে এবং তার আগে যদি কোনো ধরনের টু বি ভার্ব না থাকে, আমি আবার বলছি মেইন ভার্ব প্লাস আইএনজি, মেইন ভার্ব প্লাস আইএনজি থাকে এবং তার আগে যদি আমাদের কোনো টু বি ভার্ব না থাকে তাহলে সেটাও আমাদের একটা নন ফাইনাইট ভার্ব হবে। তো এটার মধ্যে আমরা দুটো রূপ দেখতে পাই, একটি হচ্ছে জিরান্ড, আরেকটি হচ্ছে পার্টিসিপল। তো আমরা কোনটি জিরান্ড কোনটি পার্টিসিপল সেটা এখন এখানে চেনার খুব একটা প্রয়োজন নেই। তো কাজে আমি জিরান্ড পার্টিসিপল নিয়ে কথা বলছি না। তো আরেকটি রূপ হচ্ছে আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং এখানেও একটি কথা বলা দরকার, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে যে সেটা আমাদের নন ফাইনাইট হয়ে যাবে তা নয়। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে যদি আমাদের কোনো টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব না থাকে তাহলে সেটা হবে আমাদের নন ফাইনাইট ভার্ব। তো আমি যদি এগুলোর একটু উদাহরণ দিই তাহলে তোমাদের সেক্ষেত্রে একটু সুবিধা হবে, নয়তো তোমরা জিনিসগুলো বুঝতে পারবে না। আমি প্রথম যেটি দেখালাম সেটি হচ্ছে ইনফিনিটিভ। আই অ্যাম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। আমি দেখতে পাচ্ছি এখানে একটি ভার্ব আছে, এখানে আরেকটি ভার্ব আছে, কিন্তু এই ভার্বটির আগে এই টু থাকার কারণে সেটি আমাদের একটি নন ফাইনাইট ভার্ব হয়ে গেল।
তো কাজে এটা একটি সিম্পল সেন্টেন্স। তারপরে আমি আসি মেইন ভার্ব প্লাস আইএনজির যে রূপটা আছে সেটা, সেখানে যদি আমি আসি তাহলে কি দেখা যায়, আই লাভ ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি। এখানে ওয়াকটা ভার্ব, কিন্তু সেটা একটা নন ফাইনিট ভার্ব, কারণ এটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব এবং এর আগে কোনো ধরনের টু বি ভার্ব নেই। টু বি ভার্ব না থাকলে যদি আমাদের শুধু মেইন ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটাকে আমরা নন ফাইনিট ভার্ব হিসেবে চিহ্নিত করব। এছাড়া আমি আরেকটি যেটি দেখালাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাই যদি আমি আসি তাহলে সেটা কি হবে, বয়েলড রাইস is our main food। এখানে দেখো এটি একটি ভার্ব আছে, এটি একটি আরেকটি ভার্ব আছে, কিন্তু এইখানে এই রাইসের আগে বয়েলড বসে আমার এটাকে কি করলো, এটা আমাদের নাউন, এই নাউনটাকে মডিফাই করলো এই ওয়ার্ডটি, তার মানে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। মূলত ভার্বের এই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো কাজেই, এবং যেহেতু এর আগে কোনো ধরনের টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব নেই, তার মানে এটিও একটি নন ফাইনিট ভার্ব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি মাত্র ফাইনিট ভার্ব আছে, তার মানে এটিও একটি সিম্পল সেন্টেন্স। আমাদের মূলত এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যে ফাইনিট ভার্ব কোনগুলো, নন ফাইনিট ভার্ব কোনগুলো। আমি যদি এভাবে আইডেন্টিফাই করতে পারি যে আমার এখানে একটা ফাইনিট ভার্ব আছে বা দুইটা ফাইনিট ভার্ব আছে, যদি সেখানে আমি দেখি যে একটি ফাইনিট ভার্ব আছে, সো ইটস ওকে, এটা সিম্পল সেন্টেন্স। আর যদি হয় এমন যে আমি এখানে দুটি ফাইনিট ভার্ব দেখতে পাচ্ছি, তখন আমাদের একটা প্রশ্ন থাকবে যে সেটা কমপ্লেক্স না কম্পাউন্ড। আমি এখন সেগুলো নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড আলাদা করা, যদি আমি আমাদের টেক্সট বইয়ের নিয়মে যাই, টেক্সট বই দেখে যদি করতে যাই, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড আলাদা করা আসলে খুবই কঠিন হয়ে যায়। কিন্তু আমি আজকে তোমাদের কয়েকটি কানেক্টরের সাথে পরিচয় করিয়ে দিব, যে কানেক্টরগুলো কোনগুলো কমপ্লেক্সের সাথে থাকে, কোনগুলো কম্পাউন্ডের সাথে থাকে। যদি আমরা শুধুমাত্র এটুকু জেনে রাখতে পারি তাহলে আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে আলাদা করা খুব একটা কঠিন হবে না। সবচেয়ে সহজ ব্যাপারটা হচ্ছে যদি আমি কম্পাউন্ডেরগুলো মনে রাখি। কম্পাউন্ডে সাধারণত আমাদের যে কানেক্টরগুলো বা কনজাংশনগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয় সেগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট এবং নট অনলি বাট অলসো। মূলত এই চারটা কানেক্টেড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সগুলো হয়ে যায়। এছাড়া আমাদের ইদার অর, নিদার নর, either or, neither nor, whereas, otherwise, এই কানেক্টরগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স আমাদের গঠিত হয়। কমপ্লেক্সের কানেক্টরগুলো একটু বিস্তারিত এবং একটু বেশি। তো কাজেই যদি আমি এইখানে কম্পাউন্ডের এই কয়েকটা যদি মনে রাখি তাহলে আমাদের কমপ্লেক্সেরগুলো যদি একটু কমও খেয়াল রাখি তাহলে হয়তো খুব একটা সমস্যা হবে না। মূলত আমাদের এই যে চারটা কানেক্টর কম্পাউন্ডের আছে সেগুলোই আমাদের বেশি কাজে দেবে। যদি আমি এই চারটা মনে রাখতে পারি যে এইগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়, মূলত আমাদের পরীক্ষায় বলি বা আমরা এক্সারসাইজে বলি, এই চারটা কানেক্টর দিয়ে আমাদের কম্পাউন্ডগুলো গঠিত হয়। এখন আমি আসি কমপ্লেক্সের কানেক্টরগুলো নিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের যে কানেক্টরগুলো ইউজ হয় তার মধ্যে প্রথমে যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলো। আমরা কি রিলেটিভ প্রোনাউনগুলো জানি বা রিলেটিভ প্রোনাউনগুলোর কথা কি মনে আছে?
রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, মানে WH কোশ্চেন ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো। WH কোশ্চেন ওয়ার্ডগুলো দিয়ে শুধুমাত্র যে প্রশ্নই হয় তা কিন্তু নয়, হু দিয়ে যেমন কে বা কারা হয়, হু দিয়ে কিন্তু একইভাবে যে বা যারা হয়। ওকে ফাইন, আমরা দেখি কি কি এখানে রিলেটিভ প্রোনাউনগুলো পাওয়া যায়। হু, উইচ, হোয়াট, when, where, how, whom, whose, পাশাপাশি দ্যাট। এই রিলেটিভ প্রোনাউনগুলো আমাদের থাকে। এছাড়া আরও অনেক কিছু থাকে, আমি এক এক করে সবাইকে দেখাচ্ছি। তারপরে যদি আমি লিখি তাহলে লিখতে হবে ইফ বা আনলেস। আমরা জানি ইফ মানে যদি, আর আনলেস কথাটি হচ্ছে যদি না। এছাড়া আমাদের আছে বিফোর, আফটার, আরও আছে দো, অলদো। দো অলদো অর্থ আমরা জানি যদিও, আমরা দুটোকেই ব্যবহার করতে পারি যে কোনো জায়গায়, কোনো ব্যতিক্রম নেই যে এইখানে দো ইউজ করতে হবে, এখানে অলদো ইউজ করতে হবে, এমনটা কোনো ব্যাপার নেই। যেখানে দো ইউজ করা যায় সেখানে অলদো ইউজ করা যায়। এছাড়া আমি আরও কিছু ইউজ করতে পারি, সেটা হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ। এখানে সিন্স মানে যেহেতু হিসেবে ব্যবহার হয়, অ্যাজ মানে যেহেতু বা কারণ হিসেবে ব্যবহৃত হয়, এবং বিকজ মানেও কারণ হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা যদি শুধুমাত্র এই জিনিসগুলো মনে রাখি, যে কমপ্লেক্সে কী কী থাকে এবং কম্পাউন্ডে কী কী থাকে, আমাদের জন্য এগুলো চেনা সহজ হয়ে যাবে। আরও দু একটি আমাদের কানেক্টর কমপ্লেক্সে যুক্ত থাকে, তার মধ্যে একটি হচ্ছে সো দ্যাট। সো দ্যাট এর অর্থ হচ্ছে যেন। এছাড়া আরেকটা আমাদের ব্যবহার হয়, সেটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট। যেমন আমি যদি বলি আই এম সো উইক দ্যাট আই কান্ট টেক ইউর ক্লাস, তো সেই ক্ষেত্রে সো মাঝখানে আমাদের আগে থাকলো, তারপরে কয়েকটি শব্দ বসলো, তারপরে হচ্ছে দ্যাট। আই এম সো উইক দ্যাট আই কান্ট টেক ইউর ক্লাস। তো যাই হোক, এগুলোই হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেনার উপায়। তার মানে আমি আবার যদি একটু বলি তোমাদের, তাহলে কি বলতে হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে আমাদের একটি ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্সে কমপক্ষে দুইটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং কম্পাউন্ডেও কমপক্ষে দুইটি ফাইনাইট ভার্ব থাকবে। তো সেক্ষেত্রে কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে ডিফারেন্সিয়েট করতে হলে আমাদের কি করতে হচ্ছে, যে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে কানেক্টরগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আমি যদি দেখি যে কমপ্লেক্সের কানেক্টরগুলো দিয়ে দুটো ফাইনাইট ভার্বকে যুক্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবং যদি আমরা দেখি যে কম্পাউন্ডের যে কানেক্টরগুলো আছে সেগুলো দিয়ে আমাদের দুটো ফাইনাইট ভার্বকে অ্যাটাচ করা হয়েছে, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। মূলত কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল এগুলোর কনভার্সন যদি আমি করতে যাই, আমাদের সবার আগে এগুলো চেনাটা জরুরি, যার জন্য আজকে আমার এই ক্লাসটা ছিল। আশা করি তোমাদের এই ক্লাসটি খুব কাজে দিবে, এবং আমি এরপরেও রুটিন ছাড়াও আমি তোমাদের কিছু ক্লাস নেব। আমি গতকালকেও একটি ক্লাস নিয়েছিলাম। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, এবং সবাইকে একটা অনুরোধ আমি করতে চাই, আসলে একটা অনুরোধ না, কয়েকটা অনুরোধ করতে চাই। সেটা হচ্ছে তোমরা নামাজটা রেগুলার করো, বা অন্য ধর্মাবলম্বী যারা আছো তারা তোমাদের নিয়মিত যে প্রার্থনার সময়টা আছে সে প্রার্থনার সময়টা তোমরা প্রার্থনা করো। এতে করে তোমাদের লাইফটা একটা নিয়মের মধ্যে চলে আসবে, রুলসের মধ্যে চলে আসবে। এটা খুবই জরুরি, একটা ডিসিপ্লিন লাইফ লিড করা। আর যেহেতু আমাদের পরীক্ষা হবেই, এসএসসি পরীক্ষায় বলি, এইচএসসি পরীক্ষায় বলি, কোনোটা বাদ যাবে না। এই পরীক্ষাগুলো হবে, আজ হোক কাল হোক হবে। তো কাজেই আমাদের পড়াশোনাটা অফ করে রেখে রেজাল্টটা খারাপ করতে যাওয়ার কোনো মানেই হয় না। তো কাজেই তোমরা পড়াশোনাটা যারা কন্টিনিউ করছো তারা আরেকটু ভালো করে করো, আর যারা পড়াশোনা একদম করছো না বা একটু ডিমোটিভেটেড হয়ে গেছো বা ডিরেইলড হয়ে গেছো, তারা আবার পড়াশোনায় ফিরে আসো। সবার কাছে এই অনুরোধ। এবং বাসার থেকে যতটা সম্ভব তোমরা কম বের হও। পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে যেটা আমি বলছি সেটা হচ্ছে, বাইরে যাবে তখন অবশ্যই মাস্কটা পরে যাবে। মাস্কটা আমাদের সবচেয়ে বড় প্রোটেকশন দেয়।
তো এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।